প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজ আমি পুনরায় আপনাদের প্রত্যেককে প্রভু যিশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই যে পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে খুব ভালোবাসেন এবং তিনি চায় যাতে আপনি একটি শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করুন। এবং ঈশ্বরের এটা একান্ত ইচ্ছা যাতে আপনি একটা আনন্দপূর্ণ জীবন, যেটা কেবলমাত্র জীবিত ঈশ্বরের কাছে আছে, সেই আনন্দকে পেয়ে আপনারা একটা শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করুন। এবং আজ আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ মেসেজকে নিয়ে এসেছি এবং আমি অনেক আশাবাদী যে আজ ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের সাথে কথাবার্তা বলবেন। তাই আজ আমি দেরি না করে আমি সরাসরি বাক্যের দিকে আমি আসব এবং লাস্টে আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব এবং লাস্টে বাক্যের শেষে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে জানাতে চাই। এবং তাই আমি অনুরোধ করব সকলের কাছে যে আপনারা এই মেসেজটিকে, এই বাক্যটিকে সম্পূর্ণভাবে শুনুন, কারণ অবশেষে আমি আপনাদের জন্য প্রার্থনাও করব আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। তাই পুনরায় আমি অনুরোধ করব যে আপনারা ধৈর্য সহকারে এই পুরো বাক্যটিকে শুনুন। এবং আজ আমি বাইবেল থেকে যে পদ নিয়েছি সেটা হলো মথি রচিত সুসমাচার, তার 14 অধ্যায় 22 থেকে নিয়ে তার 33 পদ পর্যন্ত। মথি রচিত সুসমাচার তার 14 অধ্যায় 22 থেকে নিয়ে তার 33 পদ পর্যন্ত। এবং আমি এই মেসেজটি শুরু করার পূর্বে আমি জানাতে চাই যে পদ আমি নিয়েছি সেই পদটিকে, অর্থাৎ মথি রচিত সুসমাচার, যা বাইবেলের নতুন নিয়মে আছে এবং সেই নতুন নিয়মে মথি নামক একটা পুস্তক আছে, তার 14 অধ্যায় 22 থেকে নিয়ে 33 পদটি আপনারা ভালো করে আপনাদের ব্যক্তিগত জীবনে এটাকে পাঠ করবেন। আর যদি আপনার সামনে এই মুহূর্তে বাইবেল আছে তো আপনি বাইবেলকে খুলে আপনি এই বাক্যটিকে বাইবেল থেকে আপনি পড়তে পারেন। আমি তাই এখন এই বাক্যটি আপনার জন্য পড়ছি এবং এই বাক্যের ব্যাকগ্রাউন্ড স্টোরিটি আমি বোঝানোর চেষ্টা করব। তারপরে আমি মূল বাক্যে আমি আসব, মূল টপিকে আমি আসব। তো আসুন আমি আপনার জন্য এই বাক্যটিকে আমি পড়ছি। আপনারা অবশ্যই এই বাক্যটিকে আপনি আপনার বাইবেল থেকে খুলে পড়বেন। আসুন আমি পড়ছি আপনার জন্য। এখানে লেখা আছে, আর যীশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পর পারে যান, আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিবেন। পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে চতুর্পহর রাত্রিরে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপচ্ছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। কিন্তু যীশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যীশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চ স্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখন যীশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন,
হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল, আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যি আপনি ঈশ্বরের পুত্র। পার হইয়া তাহারা স্থলে গিন্নে শরৎ প্রদেশে উপস্থিত হইলেন। তথাকার লোকেরা তাহাকে চিনিতে পারিয়া চারিদিকে সেই দেশের সর্বত্র সংবাদ পাঠাইল, এবং যত পীড়িত লোক ছিল সকলকে তাহার নিকটে আনাইল, আর তাহাকে বিনতি করিল যেন উহারা তাহার বস্ত্রের থোপ মাত্র স্পর্শ করিতে পায়, আর যত লোক স্পর্শ করিল সকলে সুস্থ হইল। ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করুক। প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই কি প্রভু যীশু খ্রিস্ট 5,000 লোককে খাবার খাইয়েছিলেন, এবং 5,000 লোককে খাবার খাওয়ানোর পর প্রভু যীশু খ্রিস্ট সকল সেই সমস্ত জনসমূহকে যে যার বাড়িতে প্রভু যীশু তাদেরকে বিদায় রওনা করাচ্ছিলেন, এবং প্রভু যীশু তার শিষ্যদেরকে বাধ্য করলো কি যেন শিষ্যরা প্রভু যীশু বিনা নৌকায় অন্য পারে চলে যাক। এবং প্রভু যীশু খ্রিস্ট বিরলে একটা নীরব স্থানে প্রার্থনা করার জন্য দাঁড়িয়েছিল, মানে ওখানে ছিলেন একটা জায়গাতে। এবং যখন শিষ্যরা প্রভু যীশু বিনা নৌকায় ছিল, তো হঠাৎ করে নদীতে একটা খুব বড় ঝড় উঠলো, এবং সেই ঝড়ে নৌকায় টলমল করছিল, এবং সকলে পুরোপুরি আতঙ্কিত। এবং তারপরে রাত্রির বেলা চতুর প্রহর এখানে লেখা আছে, সেই সময় প্রভু যীশু খ্রিস্ট জলের ওপর থেকে হেঁটে 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 তাদের কাছে আসলেন। এবং এই দৃশ্য দেখে অনেক শিষ্যরা, অনেক লোকেরা যারা নৌকার মধ্যে ছিল, তারা আরো আতঙ্কিত হয়ে গেল, কারণ কোন সাধারণ মানুষ জলের মধ্যে হাঁটতে পারে না, কোনো সাধারণ মানুষ না। এবং এই দৃশ্য দেখে তারা অনেক আতঙ্কিত হলো। এক তো ঝড়ের আতঙ্ক, দ্বিতীয়ত কি জলের মধ্যে হেঁটে এমন একজন ব্যক্তিকে তাদের কাছে আসতে দেখছে, এটা একটা দ্বিতীয় আতঙ্ক। এবং তখনই প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে বলল, তোমরা ভয় করো না, আমি, তোমরা সাহস করো। এবং তারপরে সেই সময় পিতর, যে তাদের মধ্যে ছিলেন, পিতর বলল কি, প্রভু যদি তুমি আছো তাহলে আমাকে তোমার কাছে জলের উপর হেঁটে তোমার কাছে আসার অনুমতি প্রদান করো। তখন প্রভু যীশু খ্রিস্ট পিতরকে বলল, হে পিতর, তুমি আমার কাছে চলে আসো। এবং পিতর তখনই নৌকা থেকে জলের উপর ঝাঁপ দিল, এবং ঝাঁপ দেওয়ার পর পিতর প্রভু যীশুর মতো জলের মধ্যে হাঁটতে 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 তার কাছে আসছিল। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা হয় কি, যখন পিতর জলের মধ্যে হাঁটছিল, তখন পিতর কিছুক্ষণ পর জলের মধ্যে ডুবে যায়, কারণ সে দেখছে কি চারিদিকে পুরোপুরি ঝড়, বাতাস বইছে। এবং এই দৃশ্য দেখার পর পিতর জলের মধ্যে ডুবতে আরম্ভ করলো, এবং পিতর তখন চিৎকার করে উঠলো কি, প্রভু আমাকে বাঁচাও, প্রভু আমাকে বাঁচাও। এবং সেই সময় প্রভু যীশু খ্রিস্ট পিতরের হাত ধরে বলল কি, হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে? প্রিয় ভাই বোনেরা, এটা হচ্ছে ঘটনার একটা স্টোরির ব্যাকগ্রাউন্ড, যে ঘটনা আজ থেকে 2000 বছর পূর্বে ঘটেছিল। এখন প্রশ্ন এটা কি, পিতর জলের মধ্যে যে হাঁটছিল, ভালোই তো হাঁটছিল, কিন্তু কেন সে জলের মধ্যে হাঁটতে হাঁটতে ডুবে গেল? কেন, কি কারণে? এবং এখান থেকে প্রভু আমাদেরকে কি শিক্ষা দিতে চাইছেন, যেটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করব, যাতে আমরা ব্যক্তিগত জীবনে সেই শিক্ষাটা অ্যাপ্লাই করার পর যাতে আমরা সেরকম ভাবে চলি। কি বিষয় কি প্রভু যীশু এখানে ইঙ্গিত করতে চাইছেন আজ আমাদের কাছে? আমি জানাতে চাই প্রিয় ভাই বোনেরা, কি আজ পিতর যে জলে ডুবে গেল, তার একটা অদ্ভুত রহস্য আছে, এখানে অদ্ভুত ঘটনা আছে। এবং সেই ঘটনাটি আমি আপনাদের কাছে আজ শেয়ার করতে চাই, কি কেন পিতর জলে ডুবতে লাগলো। পিতর তো ভালোই জলে হাঁটছিল, প্রভু তো তাকে আদেশ দিলেন কি, হে পিতর,
তুমি জলে হেঁটে আমার কাছে চলে আসো। প্রভু যিশু তাকে আদেশ দিলেন, তাকে অনুমতি দিলেন, আদেশ দিলেন, কিন্তু কেন পিতর হাঁটতে হাঁটতে জলে ডুবতে আরম্ভ করলো? প্রিয় ভাই বোনেরা, বাক্যের মধ্যে লেখা আছে, এখানে যে সেই জায়গাতে আমি নিয়ে যেতে চাই, কি যখন পিতর, আমি সেই পদকে বলতে চাই, 29 পদে লেখা আছে কি প্রভু যিশু তাকে বলল আসো, এবং তারপরে পিতর নৌকো থেকে ঝাঁপ দিয়ে জলের মধ্যে হেঁটে প্রভু যিশুর কাছে আসছিল। এবং 30 পদ বলছে কি সে হাওয়া বাতাসকে বইতে দেখে, বাতাসকে দেখে সে আরো আতঙ্কিত হয়ে যায়। আমি সেই পদটিকে আপনার জন্য পড়তে চাই। মতি রচিত সুসমাচার তার 14 অধ্যায় তার 30 পদ, 14 অধ্যায় 30 পদ লেখা আছে, কিন্তু এক একটা শব্দকে ভালো করে বুঝবেন, কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পায়নি। বাতাস দেখিয়া পিতর বাতাসকে দেখে সেই ঝড়ো হাওয়াকে দেখে ভয় পেল। কিছুক্ষণ আগে এই পিতর প্রভুকে বলল কি প্রভু আমাকে আসার জন্য তুমি আমাকে বলো, আমি জলের মধ্যে হেঁটে আসি। সে তো ভালোই হাঁটছিল, কিন্তু তারপরে সে বাতাসকে দেখলো। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যতক্ষণ পিতর প্রভু যিশুর দিকে তাকিয়েছিল, যতক্ষণ পিতর প্রভু যিশুর দিকে দৃষ্টিপাত করে হাঁটছিল, তো ভালো করে সে জলের মধ্যে হাঁটছিল। জল তাকে ডোবাতে পারছে না, কারণ পিতরের দৃষ্টি প্রভু যিশুর উপর আছে। পিতরের দৃষ্টি কোনো বাতাসের উপর ছিল না, এই কারণে পিতর জলের মধ্যে হাঁটছিল। কিন্তু যখনই পিতর তার চোখকে প্রভু যিশুর কাছ থেকে সরালো, তখনই সে জলের মধ্যে ডোবা আরম্ভ করে দিল। যখনই পিতর প্রভু যিশুর দিক থেকে নজরকে সরিয়ে বাতাসের দিকে নজর দিল, তখনই পিতর জলের মধ্যে ডোবা আরম্ভ করে দিল। তখনই আরম্ভ করে দিল। এবং তারপরে পিতর চিৎকার করছে কি প্রভু আমাকে বাঁচাও, প্রভু আমাকে বাঁচাও। তখন প্রভু তাকে হাত ধরে তাকে তুললো, এবং তখন প্রভু তাকে বললেন কি হে অল্প বিশ্বাসী। বিশ্বাস তো আছে, কিন্তু অল্প অল্প বিশ্বাস আছে, পুরোপুরি বিশ্বাস নেই, সন্দেহ আছে, অল্প অল্প বিশ্বাস আছে। আজ প্রিয় ভাই বোনেরা, আজ আপনিও কোথাও এরকম একটা সিচুয়েশনে পড়ে আছেন। আপনি হয়তো প্রভু যিশুকে জানার আগে ঝড়ে ছিলেন, কিন্তু যখন আপনি প্রভু যিশুকে জানলেন, কয়েক মাস কয়েক বছর আপনি প্রভুর দিকে দৃষ্টিপাত করে এগোচ্ছিলেন, এবং কোনো প্রকারের ঝড় আপনার জীবনে ছিল না। কিন্তু কয়েক মাস কয়েক বছর পেরোনোর পর আপনার লাইফে হয়তো আজ বর্তমানে কোনো প্রকারের ঝড় চলে এসেছে। আপনি হয়তো আজ কোনো জায়গায় ডুবে আছেন, কোনো জায়গায় আপনি আজকে ডুবে যাচ্ছেন, এবং আপনি আজ চিৎকার করছেন কি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজ আপনার দশা কি পিতরের মতো হয়ে আছে, কি আপনি ভালোই প্রভু যিশুর দিকে দৃষ্টিপাত করে এগোচ্ছিলেন, এবং তারপরে আপনার দৃষ্টি যখন প্রভু যিশুর দিক থেকে সরে যায় আর অন্য দিকে চলে গেছে, তারপরে আপনি কোনো না কোনো সিচুয়েশনে আপনি ডুবে আছেন। আজ আমি আপনাদেরকে জানাতে চাই এবং বলতে চাই কি আজ এই মুহূর্তে অনুতাপ করুন, প্রভুর কাছে ক্ষমা চান, এবং প্রভুকে বলুন কি প্রভু আমার থেকে ভুল হয়ে গেছে। প্রভুকে বলুন কি প্রভু আমি তোমার দিক থেকে দৃষ্টিকে সরিয়ে আমি অন্য দিকে দৃষ্টি করেছি, তাই আজকে আমি ডুবে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন পিতর জলে ডুবে যাচ্ছিল এবং চিৎকার করছিল, প্রভু যিশু তাকে ছেড়ে দেয়নি, বরং প্রভু যিশু তাকে পুনরায় উদ্ধার করলেন। তাকে ডুবতে দেয়নি, তাকে পুনরায় উদ্ধার করলেন প্রভু যিশু খ্রিস্ট। আজ প্রভু যিশু সক্ষম, এবং আপনাকে পুনরায় সেখান থেকে বার করতে তিনি পারেন। তাই আজ দেরি না করে প্রভুকে ডাকুন আর প্রভুকে বলুন। আমি জানি কি এখনো আপনি প্রভু যিশুর উপর বিশ্বাস করছেন, কিন্তু যখন আপনি প্রভু যিশুর দিক থেকে আপনার দৃষ্টিকে সরিয়ে জগতের দিকে দৃষ্টি করেছেন, তখন আপনার সেই বিশ্বাসটা
অল্প অল্প প্রভু যিশুর উপর আছে আর অল্প অল্প জগতের মধ্যে আছে। প্রভু যিশুর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করুন, তার উপর নির্ভর হন পুনরায়। প্রভু আপনাকে এখনো পর্যন্ত সেই জায়গা থেকে বার করতে পারবেন, এখনো পর্যন্ত। এবং পুনরায় প্রভুর ওপর দৃষ্টিপাত করুন, প্রভুর ওপর প্রভুকে দেখুন এবং প্রভুকে দেখে 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 আপনি পুনরায় চলুন। আপনি ডুবতে পারবেন না, ডুবতে পারবেন না। আজ আপনি হয়তো কোনো প্রকারের ঋণে ডুবে যাচ্ছেন, আজ হয়তো আপনি কোনো প্রকারের পাপে ডুবে যাচ্ছেন, আজ হয়তো আপনি একদিককে ঠিক করছেন অন্যদিকে খারাপ হয়ে যাচ্ছে। এটাকে ডোবাই বলা হয়। এটা কেন এসছে? তার আসার কারণ হচ্ছে, কারণ আপনার দৃষ্টি এখন সেরকম ভাবে প্রভু যিশুর উপর নেই। আপনি প্রভু যিশুর উপর দৃষ্টিপাত করুন এবং প্রভুকে বলুন, প্রভু আমাকে এখান থেকে বার করো। প্রভু আপনাকে সেখান থেকে বার করবে, তিনি এখনো সক্ষম, এখনো সক্ষম। প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই কি প্রভু যিশু আপনাদের প্রত্যেককে ভালোবাসেন, প্রত্যেককে ভালোবাসেন এবং তিনি এখনো সক্ষম আপনাকে উদ্ধার করতে। কেবল আপনাকে একটাই কাজ করতে হবে, আর সেটি হলো পুরো হৃদয় দিয়ে অনুতাপ এবং তার কাছে ক্ষমা চাওয়া এবং পুনরায় তার দিকে দৃষ্টি করে এগোনো। এবং আমি এখন জানাতে চাই কি আপনি কিভাবে প্রভু যিশুর দিকে দৃষ্টিপাত করবেন, কিভাবে আপনি প্রভু যিশুর দিকে পুনরায় দেখবেন। আমি আপনাকে মাত্র দুটো আমি বিশেষ করে পথ আমি বলতে পারবো, দুটো পথ। এবং যে দুটো পথ আমি আপনাকে বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ পথ। কিভাবে আমরা প্রভু যিশুর ওপর পুনরায় দৃষ্টিপাত করব এবং কিভাবে আমরা পুনরায় হাঁটা শুরু করতে পারি। প্রথম যে বিষয় হচ্ছে, প্রথম যে সমাধান হচ্ছে বা যেটা হচ্ছে কি প্রভু যিশুর দিকে তাকানো, প্রথম এটা হলো এই ঈশ্বরের বাক্য। যদি আপনার কাছে ঈশ্বরের বাক্য আছে তো ঈশ্বরের বাক্যকে পড়া শুরু করুন, কারণ আদিতে বাক্য ছিল, বাক্যই ঈশ্বর ছিল এবং এই বাক্যই মাংসে মূর্তিমান হলেন। এই বাক্যই, এই বাক্য, এই বাক্য। যদি আপনার কাছে ঈশ্বরের বাক্য আছে তো ঈশ্বরের বাক্যকে পড়া শুরু করুন। যখন আপনি ঈশ্বরের বাক্যকে পড়ছেন সেটাই হচ্ছে প্রভু যিশুর দিকে দৃষ্টিপাত করা, সেটাই হচ্ছে প্রভু যিশুর দিকে দৃষ্টিপাত করা, কারণ এই বাক্যই মাংসে মূর্তিমান হয়েছিলেন। হালেলুয়া। দ্বিতীয় হচ্ছে প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন, প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন, কারণ তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি এখনো প্রার্থনাকে শোনেন। বাইবেল বলছে এইভাবে কি যখন পিতর যখন জলে ডুবে যাচ্ছিল তখন সে প্রভু যিশুর কাছেই সাহায্য চাইল, কি প্রভু আমাকে বাঁচাও চিৎকার করে। প্রভু তাকে ছেড়ে দেয়নি, প্রভু তাকে সেখান থেকে, সেই ডোবা থেকে প্রভু তাকে উদ্ধার করলেন। প্রভু তার চিৎকারকে কর্ণপাত করেছিলেন, শ্রবণ করেছিলেন। প্রভু বলেনি কি পিতর তুমি সন্দেহ করেছো, আমি তোমার প্রার্থনাকে শুনবো না, তুমি পাপ করেছো, সন্দেহ করা একটা পাপ। প্রভু যিশু তাকে এরকম ধমক দেয়নি, বরং প্রভু যিশু খ্রিস্ট নিজের হাত বাড়ালেন এবং প্রভু যিশু যখন হাত বাড়ালেন তখন তিনি পিতরকে সেই ডোবা থেকে যে ডুবে যাচ্ছিল তাকে উদ্ধার করলেন। এবং আজও প্রভু যিশু আপনাকে উদ্ধার করতে পারে। তাই দুটো পথ আমি বললাম, এক হচ্ছে ঈশ্বরের বাক্যকে পড়া, দ্বিতীয় হচ্ছে প্রার্থনা করা, কারণ তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। প্রিয় ভাই বোনেরা, আমি আশা করি কি আজ এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে কিছু বিষয় ইঙ্গিত করেছেন যাতে আপনি পুনরায় তার দিকে ফিরে আসুন। হালেলুয়া। এবং এই মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি দিতে চাই এবং তারপরে আমি আপনাদের জন্য আমি প্রার্থনা করব। এবং সেই গুরুত্বপূর্ণ মেসেজটি হলো এইভাবে, প্রিয় ভাই বোনেরা, আমরা বর্তমানে একটি সোশ্যাল ওয়ার্ক আমরা শুরু করেছি এবং সেই সোশ্যাল ওয়ার্কটা হলো কি যারা আন্ডার প্রিভিলেজ ছাত্রছাত্রী আছে, স্টুডেন্টস আছে, তাদেরকে পড়াশোনার দিক থেকে আমরা সাপোর্ট করছি, তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি
এবং এতদিন আমরা যত করতে পেরেছি সেটা একমাত্র ঈশ্বরের অনুগ্রহ দ্বারাই আমরা করতে পেরেছি। আমাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নয়, আমাদের ব্যক্তিগত কোনো শক্তি পরাক্রম নয়, কিন্তু আমরা অনুগ্রহ দ্বারা সেই সমস্ত আন্ডার প্রিভিলেজ যারা খুব নিডি এরকম ছাত্রছাত্রীদের জন্য আমরা দাঁড়িয়েছি। এবং আমি আজ তাদের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে কিছু সাহায্যের জন্য আমি আপনাদেরকে কাছে রিকোয়েস্ট করছি, যাতে আপনারাও তাদের জন্য হাত বাড়ান, যাতে আপনার সহযোগিতার দ্বারা সেই সমস্ত নিডি যারা স্টুডেন্ট আছে যাতে তারা অনেক আশীর্বাদ পেতে পারে ঈশ্বরের দিক থেকে। তাই আমি আশা করব যে আপনারা তাদের পাশে দাঁড়াবেন। এবং আজ আমি ডিসক্রিপশনে একটা মোবাইল নাম্বার আমি দেব, যদি আপনারা কোনো রকম ভাবে ডিটেলস জানতে চান তো আমরা তারপরে সেই ডিটেলসকে দেব কিভাবে আপনি সাহায্য করবেন না করবেন। তাই আমি অপেক্ষা করব যাতে আপনারা তাদের জন্য আপনার সাহায্য সেই হাতকে বাড়াতে পারেন। আর এই মুহূর্তে আমি আপনাদের জন্য প্রার্থনা করতে চলেছি, এবং আপনারা যে যেখানে আছেন চোখ বন্ধ করুন এবং চোখ বন্ধ করে প্রভু যিশুর কাছে আপনি অনুতাপ করুন। এবং আমি আপনাদের জন্য এই মুহূর্তে আমি প্রার্থনা করতে চাই। প্রভু যিশু, আমি তোমায় ধন্যবাদ জানাই এই মুহূর্তে। প্রভু আমি বিশ্বাস করি যে আজ যে এই বাক্যের দ্বারা প্রভু তুমি তোমার সমস্ত সন্তান সন্ততির কাছে কথাবার্তা বলেছো প্রভু, এবং তুমি তাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করেছো, যাতে সকল তোমার সন্তান সন্ততি তোমার দিকে দৃষ্টিপাত করে। এবং আজ তারা যে যেখানে প্রভু যিশু পড়ে আছে, ডুবে আছে, সেই সমস্ত স্থান থেকে প্রভু তুমি তাদেরকে পুনরায় উদ্ধার করো, পুনরায় সেখান থেকে বার করো প্রভু যিশু, যাতে প্রভু যিশু তারা সেই গর্ত থেকে বেরোতে পারে। একমাত্র তুমিই সক্ষম প্রভু, একমাত্র তুমি সক্ষম, তুমি একমাত্র পারো যে তারা সেই গর্ত থেকে প্রভু বেরিয়ে আসতে পারে। হে প্রভু যিশু, আমি তোমায় ধন্যবাদ জানাই কি তুমি প্রত্যেকের জন্য নিজের হাতকে বাড়িয়ে রেখেছ, তুমি বাড়িয়ে দিয়েছো প্রভু। হে প্রভু, অনুগ্রহ করো তোমার সমস্ত সন্তান সন্ততিদের ওপর। প্রভু আমি বিশ্বাস করি যে তুমি এই ছোট্ট প্রার্থনাকে শুনেছো এবং উত্তর দিয়েছো। এই প্রার্থনা প্রভু যিশু আমরা তোমার নামে চাই, আমেন, আমেন। প্রিয় ভাই বোনেরা, এই প্রার্থনাকে আপনারা বিশ্বাস সহকারে গ্রহণ করুন, এবং আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদেরকে সেই গর্ত থেকে বার করেছেন। যদি এই মেসেজটি আপনাকে উৎসাহিত করেছে বা ঈশ্বর এই মেসেজটির দ্বারা আপনার সাথে কথাবার্তা বলেছে, আমি একটাই রিকোয়েস্ট করব কি এই মেসেজটি আপনি আপনার সমস্ত খ্রিস্ট ভাই বোনদের কাছে ফরওয়ার্ড করুন, যাতে তারা এই বাক্যের দ্বারা আশীর্বাদিত হতে পারে। এবং যদিও আজ তারাও কোথাও কোনো রকম ভাবে কোনো গর্তে পড়ে আছে, যাতে তারাও সেই গর্ত থেকে বেরোতে পারে। এবং অবশ্যই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে আপনি পুশ করবেন, যাতে আমরা যে আগামী মেসেজকে আমরা ঈশ্বরের দিক থেকে দেব, যাতে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। God bless you all. Amen.